বন্ধুরা, বাংলা একটা বিখ্যাত উক্তি আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাশিয়া একটি সুপার পাওয়ার এবং তাদের কাছে বর্তমান পৃথিবীর মিসাইল সক্ষমতার সব থেকে বড় মজুদ এবং সব থেকে আধুনিক মিসাইলগুলো রয়েছে। খুবই শক্তিশালী মিসাইল এবং তাদের সামরিক সক্ষমতাও ইউক্রেনের সঙ্গে কম্পেয়ার চলে না। এমন একটি সুপার পাওয়ার দেশের অভ্যন্তরে কৌশলগত বোমারু বিমানের ঘাঁটিতে তুমি আক্রমণ করবে, আর পাল্টা আক্রমণ রাশিয়া করবে না, সেটা তো হতে পারে না। আর পাল্টা আক্রমণ করলে তুমি কিভাবে সেটা হজম করবে, সেই জিনিসগুলো তোমার ভাবা দরকার ছিল। বন্ধুরা, স্ট্র্যাটেজিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমার নয়, এই প্রশ্নগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেন রাশিয়ার বোমারু বিমানে আক্রমণ করেছে এবং পাল্টা আক্রমণ করবে রাশিয়া, তবে রাশিয়া যাতে কোনোভাবেই পরমাণু হামলা না করে দেয়, এটা নিশ্চিত করার জন্যই কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট মিস্টার পুতিনকে টেলিফোন করেছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়ার ভেতর যে হামলাটা হয়েছে সেখানে কোনোভাবেই যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়, সম্পূর্ণভাবে ইউক্রেনের নিজস্ব সিদ্ধান্তেই তারা এটা বাস্তবায়ন করেছে। এবং মিস্টার পুতিন যাতে এর পাল্টা পদক্ষেপ হিসাবে ইউক্রেনের ভেতর যে হামলা করেন, সেই হামলা যাতে পরমাণু স্থাপনাগুলো থেকে দূরে থাকে এবং তিনি পরমাণু হামলা না করেন, এই বিষয়ে অনুরোধ করার জন্য কিন্তু টেলিফোন করা হয়েছিল। এবং প্রথম দিকে এমনটাই বলা হচ্ছিল যে পাল্টা আক্রমণই যাতে রাশিয়া না করে, এটা আলাপ আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়। তবে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়া বলেছে যে ইউক্রেন রেড লাইন ক্রস করে ফেলেছে, যে লাল দাগটা ছিল সেই দাগ ক্রস করে ফেলেছে। এখন রাশিয়া আর কোনো দেশের কথা শুনবে না। এখন রাশিয়ার জাতীয় স্বার্থে রাশিয়া যদি প্রয়োজন মনে করে পরমাণু অস্ত্র ব্যবহার করবে, যেহেতু রাশিয়ার অভ্যন্তরে হামলা হয়ে গেছে। রাশিয়ান সংবিধান অনুযায়ী এখন পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে মিস্টার পুতিনের হাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার। আর এ কথাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মিস্টার পুতিন, এবং ট্রাম্পও এই কথার সত্যতা নিজের বক্তব্যে স্বীকার করেছেন। There's some additional fighting that's going to go on. You know, he attacked and they attacked pretty harshly. They went deep into Russia, and he actually told me, I mean, I made it very clear. He said, we have no choice but to attack based on that, and it's probably not going to be pretty. I don't like it. I said, don't do it. You shouldn't do it. You should stop it. But again, there's a lot of hate. মিস্টার পুতিন যেমন কথা বলেছেন তেমন কাজই হয়েছে। সকাল থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া, তাও আবার আইসিবিএম হামলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা বিশ্বের বড় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন, তারা কিন্তু সংবাদ শিরোনাম করেছে যে রাশিয়া অবশেষে ইউক্রেনের ভেতর যে প্রতিশোধের হামলা রয়েছে সেটা শুরু করেছে। এবং রয়টার্সের সর্বশেষ সংবাদ শিরোনাম অনুযায়ী এই হামলায় অন্ততপক্ষে 4 জন নিহত হয়েছেন। যেহেতু হামলাটা এখনো চলছে, আরো কিছুটা সময় পার হলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত আরো অনেক কিছুই আমরা জানতে পারবো। যাই হোক, এই সময়ের মধ্যেই অন্ততপক্ষে 3-4টি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে রাশিয়ার, যেখান থেকে বোঝা যাচ্ছে রাশিয়া তার যে ওশিয়ান মিসাইল রয়েছে, যেটা আইসিবিএম টেকনোলজির, সেটা ব্যবহার করেছে। চলুন আমরা ভিডিও ফুটেজগুলো দেখি। রাশিয়ার হাতে যে ওশিয়ান হাইপারসোনিক মিসাইল রয়েছে, যেটা আইসিবিএম টেকনোলজির, তার ভেতরে কিন্তু 10 থেকে 12টি বিভিন্ন ধরনের পেলোড বা বিস্ফোরক থাকে। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আকাশে অনেকটা ধূমকেতুর মতো এই 10 থেকে 12টি যে আইসিবিএম এর পেলোড রয়েছে, সেটা কি করে তার টার্গেটের দিকে ধাবিত হচ্ছে। এবং ইউক্রেনের কথিত যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ বা শক্তিশালী যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্যাট্রিয়ট, সেগুলো কিন্তু চেয়ে চেয়ে দেখছে, কোনো কিছু করার নেই। দেখুন, এই মিসাইলগুলোর গতি যে পেলোড নিক্ষেপ করার পরে নয়, পূর্বেই কিন্তু ঘন্টায় 36,000 কিলোমিটার থাকে। সুতরাং এগুলোকে আপনি থামাতে পারবেন না। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি করে ইউক্রেনের যে শহর রয়েছে কিয়েভ, শহরের ভেতর গুরুত্বপূর্ণ সরকারি যে স্থাপনা রয়েছে, যেখানে জেলেনস্কি এবং
তার মন্ত্রণালয়ের লোকেরা বৈঠক করেন এই যে রাজপ্রাসাদের ভেতরে কিন্তু আক্রমণ করছে। এখানে কিন্তু জেলেনস্কি থাকার কথা। যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক রাশিয়া প্রতিশোধের হামলা দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন হাইপারসনিক প্রযুক্তি, এই আইসিবিএম প্রযুক্তি কি করে একে একে তার পেলোডগুলোকে সরাসরি নিক্ষেপ করছে একেবারে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায়। My mom is the best. She always একেবারে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায়। এই দৃশ্যটি দেখুন যে আকাশ থেকে কি করে একসঙ্গে অনেকগুলো পেলোড একসঙ্গে আকাশ থেকে পড়ছে। এটাই হলো রাশিয়ান টেকনোলজি। যখন আকাশ থেকে পড়বে বৃষ্টির মতো পড়বে, এটাকে আপনি প্রতিহত করতে পারবেন না। দেখুন অনেকেই কিন্তু এই হামলাটাকে পরমাণু হামলার সঙ্গেই কিন্তু তুলনা করছেন। রাশিয়ার পক্ষ থেকে পাল্টা হামলা যতটা শক্তিশালীভাবে করা গেছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোখের সামনে যে দৃশ্য দেখা গেছে, যে ধরনের শক্তিশালী পেলোড ব্যবহার করা হয়েছে, অনেক সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে সীমিত পরিসরে ইউরেনিয়ামের ব্যবহার করে এই জায়গায় বিস্ফোরণের মাত্রা আরও শক্তিশালীভাবে বড় করেছে রাশিয়া, যাতে করে এর ইম্প্যাক্ট সরাসরি ইউক্রেনকে বুঝিয়ে দেয় যে রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে তারা যেটা করতে চাচ্ছে সেটা যদি আবার করার দুঃসাহস দেখায় তাহলে এর পরিণতি আসলে কি হতে পারে। দেখুন যেই ধরনের মিসাইল ব্যবহার করেছে রাশিয়া, ওশিয়ান মিসাইল এবং অন্যান্য মিসাইল যেগুলো আইসিবিএম টেকনোলজির, সর্বপ্রথম এর আগে ব্যবহার করা হয়েছিল, এইবার দ্বিতীয়বার ব্যবহার করা হলো। দেখুন এই মিসাইলগুলো পুরো ইউক্রেনকে কাঁপিয়ে দিয়েছে। ইউক্রেন আসলে ধারণা করতে পারেনি যে রাশিয়া এই স্কেলে সরাসরি আইসিবিএম প্রযুক্তি ব্যবহার শুরু করে দেবে। কারণ এই আইসিবিএম প্রযুক্তি কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হওয়ার জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ। কারণ এই আইসিবিএম তৈরি করা হয়েছে পরমাণু যুদ্ধের জন্য। তবে রাশিয়া এখন ইউক্রেনকে সহায়তা করার জন্য বা ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের জন্য এটা ব্যবহার শুরু করে দিয়েছে। সকালে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখন রাশিয়া ইউক্রেনের খার্কিভ, দোনেক্স, জাপোরিজিয়া এবং সুমি অঞ্চলে হামলা চালিয়েছে। এছাড়াও ক্রাইমিয়ার যে উপকূল এবং পূর্ব ইউক্রেনের যে দোনেক্স অঞ্চল রয়েছে সেখানেও হামলা করেছে। মোট 5টি জায়গায় রাশিয়া তার প্রতিশোধমূলক যে হামলা রয়েছে সেটা করেছে। এখনো হামলাটা চলছে। দেখুন বাস্তবিক অর্থে ক্ষয়ক্ষতির যে নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি, যেহেতু হামলাটা চলছে। যে টুকরো টুকরো যে তথ্য রয়েছে সেগুলো আসতে শুরু করেছে এবং ইউক্রেনের অনেক সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলা হয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, যেখানে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং রাশিয়া কি কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে সকল কিছু থাকবে। রাশিয়া যখন তার সংবিধানের অত্যন্ত স্পর্শকাতর একটি অনুচ্ছেদকে অ্যাক্টিভ করে আইসিবিএম এর হামলা শুরু করেছে, তখন পুরো ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিশেষ করে ন্যাটো রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। কারণ আইসিবিএম প্রযুক্তি ব্যবহার এবং যে মাত্রার বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে, এখানে কিছু পরিসরে ইউরেনিয়ামের ব্যবহার হয়েছে কিনা সেই বিষয় নিয়ে